হ্যালো গাইস, গুড মর্নিং। বলো সবাই কেমন আছো? আর সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো বিশ্বকর্মা পুজো। আর দেখো আমার কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7টা বাজে এখন ঘুম থেকে উঠলাম। কারণ কি জানো তো, আমাদের এইখানটায় বিশ্বকর্মা পুজোর দিন কেউ রান্না করে না, রান্নাটা করে রাখে মাঝরাত্রে। আর আমিও উঠে মাঝরাত্রে রান্না করেছি, তারপরে ঘুমিয়েছি, এর জন্যই টেরই পাইনি। তো যাই হোক, এখন উঠে পড়লাম আর উঠে পড়ে এই যে চলে আসলাম মেশিন ঘরে। মেশিন ঘর তোমরা জানোই যে আমি দর্জির কাজ করি। আর দর্জি কাজ করলে না, বিশ্বকর্মা পুজোর দিন কাজ তো করতেই হয় না, তারপরে এগুলো একটু মোছামুছি করতে হয়, পুজো দিতে হয়। তো আমি এখন এই যে মোছামুছি করছি, পুজো দিতে যাব। আর এক জায়গায় যাবো পুজো দিই, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি একটু গুছাই গাছাই চান করে রেডি হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি শিউলি আছি তোমাদের সাথে। আর আজকে যাব মনসাতলায় পুজো দিতে। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর দিন মনসা পুজোটাও হয়। আর সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি কী কে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বেশি কিছু নিইনি, যেহেতু কালকে আমার বর অনেক কাজ ছিল, সময় পায়নি। তো এই দেখো, একটু দুধ নিয়েছি আর কটা ফল নিয়েছি, আর এই যে মিষ্টি নিয়েছি, ব্যাস এইটুকু নিয়ে আমি যাবো এখন দুধ কলা দিতে। আর এগুলো আমার বান্ধবীর। তো আমার বান্ধবী তো ক্যামেরার সামনে আসে না, তোমরা তো সবাই জানো। তো আমার বান্ধবী কিন্তু ক্যামেরার সামনে এখন আসবে না। আমি আর আমার বান্ধবী এখন যাব মানে সর্দারপাড়ায় পুজো দিতে, সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। তো চলো, দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই দেখো কি নিয়ে যাচ্ছি, মিষ্টি। আর যেটা রয়েছে আমার বান্ধবীর কাছে, তোমরা তো সবাই জানো। আরও একবার বললাম, বান্ধবী ক্যামেরার সামনে আসছে না, তো তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে আমরা এখন দুই বান্ধবী মিলে চললাম। হ্যাঁ, এই তোমার আমার বান্ধবীর পেছনটাকে দেখো, সামনে দেখুক না দেখুক, পেছন তো দেখাতে সমস্যা নেই। তো তোমাদেরকে পেছনটাই দেখাচ্ছি। আর এই যে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো গাইস দেখো, বেরিয়ে পড়েছি এবার। এই যে চললাম মনসাতলায়। 2000 years later. হ্যালো গাইস, তো দেখো প্রায় কিন্তু চলে এসেছি। আর আরেকটু সময় আছে, আমরা তো দুজন হাঁটতে হাঁটতে, এই দেখো দুজন হাঁটতে হাঁটতে তো চলে এসেছি প্রায়। তো দেখো তোমরা একটু, আর অনেকেই আছে, তোমাদের যে দেখাবো। তো তোমরা থাকো আমার সঙ্গে, এক্ষুনি মানে পৌঁছে যাবো, আর গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। তো গাইস দেখো, আমরা কিন্তু ফাইনালি পৌঁছিয়ে গেলাম মন্দিরের সামনে। এইদিকে দেখো কতগুলো দোকান বসেছে। আর এসে মন্দিরের সামনে বাপরে বাপ, কতটা লাইন! মন্দিরটা আমাদের কোথায় আর কোথায় লাইন, পুরো রাস্তা পর্যন্ত লাইন পড়েছে। তো জানি না এতটা লাইন ঠেলে আমরা কখন যাব মন্দিরের সামনে। আর এইদিকে তো এত রোদ, তারপরে আবার গরমও পড়েছে। যাই হোক, আমরা কিন্তু সেই রোদের মধ্যেই দাঁড়িয়ে পড়লাম। আর আমি তো সবাইকে একটু ভিডিও করছি, সবাই তো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে মন্দিরটা হয়তো অনেক ছোটোখাটো, কিন্তু খুব জাগ্রত। যে যা মানত করে তার সেই মনস্কামনা পূর্ণ হয়। আর দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। আর এই দেখো, এবারে কিন্তু আমরা যাব মন্দিরের সামনে। ফাইনালি কিন্তু মন্দিরের সামনে চলেই আসলাম। আর আমাদের এখানে মেম্বার আমাদের সবাইকে তিলক পরিয়ে বেড়াচ্ছে। তো আমরা একটু তিলক পড়লাম। আর এই যে আমরা কিন্তু ফাইনালি আমাদের পুজোটা দেওয়া হয়ে গেল। আর পুজো দেওয়ার সময় তো তোমার সাথে কথা বলতে পারিনি, এখন আমরা পুজোটা দিয়ে এসে আবার একটু ভিডিও করছি, আর মাকে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো আমরা এখন পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমরা তখন বাইরে যাব। আর যাবো এখন আইসক্রিমের দোকানে, যেহেতু পুজো দিয়েছি, সারাদিন না খেয়ে রয়েছি। আর চলে আসলাম ফাইনালি আইসক্রিমের দোকানে। এখন দুটো আইসক্রিম কিনবো, আর বান্ধবীর আমি আইসক্রিম। তো হ্যালো গাইস, দেখো জল টল ঢেলে এবার চলে আসলাম, কিন্তু এসে এখন অনেক ক্লান্ত লাগছে। আর দেখো ছেলের জন্যই ফুচকা কিনে নিয়ে এসেছি। আর এখন বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে নিশ্চয়ই বলো। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা।